নবী বলেন ফাতেমা বিটি শোনো না, নবী বলেন ফাতেমা বিটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে না। নবী বলেন ফাতেমা বিটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে না। মা ফাতেমা বলছে, ও আপা জানতে মোর তাহার ঠিকানা, আসর পড়ে ফাতেমা দিল রওনা, যে দেখে কোড়ে ঘরে কি বেদনা, স্বামী তার কাঠুরিয়া বিবি জামিলা। নবী বলে ফাতেমা বিটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে না। সালাম দে ফাতেমা দিয়েছে টোকা, ভিতর থেকে আওয়াজ আসে না দিয়ে দেখা, স্বামীর আদেশ না নিয়ে তোমার খোলে না, আগামী দিন এসব আদেশ না। মা ফাতেমা আসরের নামাজ পড়ে ছুটলেন জামিলার সাথে একটু দেখা করতে। জামিলার ঘরে চলে গেলেন, গিয়ে দরজায় টোকা দিলেন, সালাম দিলেন। ভিতর থেকে জামিলা দরজা খুললেন না, আওয়াজ দিলেন, কে? আমি আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা, আমি আসলাম। আমি শুনেছি তুমি নাকি জান্নাতে যাবে আমার আগে, আমি একটু তোমার সাথে দেখা করতে আসলাম, আমি তোমার সাথে দেখা করতে আসলাম। ওই সময় জামিলা বলছেন, বাবু আপনি জান্নাতে রমণী, আপনার সাথে আমারও দেখা করার বড্ড শখ ছিল, কিন্তু আমি আমার স্বামীর আদেশ ছাড়া আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আপনি আজকে চলে যান, আপনি আগামীকাল আসুন, আমার স্বামীর কাছ থেকে আদেশ নিয়ে আমি আপনার সাথে দেখা করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ঘরের ভাইরা যদি বলে, খবরদার তুমি যেন বাইরে যেও না, আমি কাজে যাচ্ছি, খবরদার বাইরে যেও না, আর সেই সময় আমার ভাবির যদি একটা মুরগি শিয়ালে চলে যায়, আমার ভাবি ঘরে থাকবে বলে মনে হয়? হ্যাঁ, শিয়াল যত দূরে দৌড়াচ্ছে, কোমরে আসলটা কায়দা করে গুঁজে তত দূরে দৌড়বে না? বলে আমার ডোবের মুরগিলে তুমি হজম করবো, ওই মুরগি কেটে তারপর ভাতে হাঁড়ি চুলোই বসাবো, ঠিক কিনা? আমার ঘরের মায়েরা, তাও এদিককার মায়েরা খুব ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ বলে মরবো, বাড়ি যেতে হবে না। চলুন, মা ফাতেমার দ্বিতীয় দিন যাচ্ছে জামিলার সাথে দেখা করার জন্য। মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। যাবার সময় ধরেছে বাইনা, ইমাম হাসান মায়ের সাথে দিয়েছে রওনা, দ্বিতীয় দিন জামিলা দুয়ার খোলে না, একজনের আদেশ নিলাম কেন দুইজনা। ও মা, আমি একজনের আদেশ নিয়েছিলাম। ও ভাই, একটু গল্প, একটু এই সাইডে একটু আওয়াজ কম করুন, আমার ভাইরা একটু চুপ প্লিজ, ঘটনামূলক গজলে কথা বললে জড়িয়ে যাবে, একটু আস্তে শোনা। চলুন, দ্বিতীয় দিন গেলেন মা ফাতেমা জামিলার ঘরে, সালাম দিলেন, উত্তর বার হলো, ও মা আমি আওয়াজ পেলাম তোমার পাশ থেকে যেন একটা বাচ্চার আওয়াজ। মা ফাতেমা বললেন, বুবু আমার সাথে ইমাম হাসান আমার ছেলেটাও এসেছে আপনার সাথে দেখা করার জন্যে। ওই সময় জামিলা ভিতর থেকে আওয়াজ দিলেন, বুবু আমি স্বামীর কাছ থেকে একজনের আদেশ নিয়েছিলাম। কজনের? একজনের নিয়েছিলাম, কিন্তু আপনারা যে দুজন এসেছেন, আমার স্বামীর আদেশ ছাড়া আমি দুজনের সাথে দেখা করতে পারবো না। মা ফাতেমা চলে গেলেন। জামিলা বলছি, বাবু আপনি আগামীকাল আসুন, আমার স্বামীর কাছ থেকে আদেশ নেব, তারপর দেখা করব। তৃতীয় দিন কি ঘটনা ঘটছে আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। তৃতীয় দিন যাবার সময় একই ঘটনা, ইমাম হোসেন মায়ের সাথে যেতে বলে না, সেদিনেও জামিলা দুয়ার খোলে না, দুইজনের আদেশ নিলাম কেন তিনজনা। ও মা, আমি দুইজনের আদেশ নিয়েছিলাম, কিন্তু আপনি তো আজকে আপনারা তিনজন এসেছেন, আমি কি করে দেখা করব মা? আপনি আজকে চলে যান, আগামীকাল আসুন, আমি আমার স্বামীর কাছ থেকে আদেশ নেব, তারপরে দেখা করবো। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনুন, তিনি কেমন মহিলা ছিল, এমনি আর জান্নাতি রমণী হননি। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, আমাদের ঘরে যদি কোনো মেম্বার আসে, বলে শব্দুল বাড়ি আছে,
বলে না শব্দুল বাড়ি নেই, না তোমাদের নামে একটা ঘর এলো তাই আসলাম। হ্যাঁ, তোমাদের নামে একটা ঘর এসেছিল তাই এসেছিলাম, শব্দুল বাড়ি নেই, তা আমার সাথে দেখা করতে বলো, আমার সাথে একটু দেখা করতে বলো। তা মায়েরা কি ঠিক থাকবে বলে মানে, ও মেম্বার ভাই ঘরে আসতেই হবে, এক কাপ চা তোমার খেতেই হবে, ঠিক কি না? বলে না আমি এখন ব্যস্ত মানুষ, আমি চাটা খাবো না, ভোটের বাজার চলতেছে, এখন চাটা খাতে না, তোমার এক কাপ চা খেতেই হবে, খাও দিন একটু। বলে না বলে না, বলে, তবে এদিককার মায়েরা মনে হচ্ছে বলে না। চলুন চতুর্থ দিন মা ফাতেমা জামিলার ঘরে যাচ্ছে, আবার কেমন করে, প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। চতুর্থ দিন আবার গেল মা ফাতেমা, দেখে লাঠি পানি রাখা দরজা খোলা। মা ফাতেমা বলছে, ও বউ জান লাঠি পানি কেন বলো না, স্বামীর তরে হুজুর পানি মোর শাস্তির লাঠি খানা। বলুন না সুবহানাল্লাহ। চতুর্থ দিন মা ফাতেমা জামিলার ঘরে পৌঁছে গেলেন, যাবার পরে দরজাখানা খোলা রইলেন, ঘরে ঢুকতে ঢুকতে জামিলার সাথে দেখা হলো, সালাম কালাম হলো, তারপরে দেখছে ঠিক উঠানের মাঝখানে একটা লাঠি রয়েছে আর একটা পানি রয়েছে। বুবু আমি সব বুঝলাম জামিলা বউ, তাহলে আপনার এই ঘরের ভিতরে একটা লাঠি আর পানি রাখা রয়েছে কেন? ওই সময় জামিলা বলেছিলেন, মা ফাতেমা আমার স্বামী জঙ্গলে কাঠ কাটে, আর কাঠ কেটে বাড়ি আসবে, ওই পানিটা দিয়ে উজু করে নেবে, নামাজ আদায় করবে, আর ওই লাঠিটা রেখেছি আমি জামিলা যদি কোনো অন্যায় করে থাকি, কোনো শাস্তি করে থাকি, ওই লাঠিটা দিয়ে আমার শাস্তি দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরের জামিলারা এরকম লাঠি টাঠি রেখে তাই বলে মনে হয়, হ্যাঁ, যে আমি যদি অন্যায় করি এসে শাস্তি দিও। ওরে বাবা রে বাবা, আমাদের ঘরের স্বামীরা যদি একটু লাঠি উজু করে না, বলে তোর ভাত খাচ্ছি না, খাবো না, বলে ভাত না খাই রুটি খাবো, তাও খাবো না, ব্যাগ ট্যাগ গুছিয়ে বলে আমার বাপের বাড়ি কেউ আছে কিনা তো দেখাচ্ছি। হ্যাঁ, বিয়ে করার সময় খাটগদি শোকেজ আলমারি ইত্যাদি ইত্যাদি নেওয়ার সময় কোনো গল্প নেই, এখন আমার ধরে পেটা, ঠিক কি না? কিন্তু জামিলা বউ লাঠিটা রাখলেন, আমি যদি কোনো অন্যায় করি আমার স্বামী ওই লাঠিটা দিয়ে আমার সাজা দেবে। চলুন মায়েরা মনোযোগ দিয়ে শুনুন। স্বামীর সেবার তরে জান্নাত ঠিকানা, দেখলো নিজের চোখে বেটি ফাতেমা, সবার আগে জান্নাতে হলো ঠিকানা, বলে মান্নান স্বামীর সেবা ছিল না, নবী বলে ফাতেমা বেটি শোনো না, সবার আগে জান্নাতে যাবে না। বাবা যদি জান্নাতে যেতে চান স্বামীকে সেবা করুন, স্বামী আপনার জন্য জান্নাত আর স্বামী আপনার জন্য জাহান্নাম।